দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত জানাই আমার ট্রাভেল ফুড বিডির এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা যাচ্ছি সাভারের বিরুলিয়ায় গোলাপগ্রাম নামে একটি গ্রামে। যে গ্রামের নাম আসলে গোলাপগ্রাম কিনা আমরা সত্যি সেটা দেখতে যাব। তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটি আমাদের সাথে উপভোগ করতে থাকুন। অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। আর অবশ্যই বলে দিব আপনারা কিভাবে যাবেন এই গোলাপ গ্রামে, কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত সবই বলে দেব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এই গোলাপ গ্রামে। প্রথমে আপনাদের লোকেশনটা বলি। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের আসতে হবে সাভার বাস স্ট্যান্ড। সেইখানে বাস স্ট্যান্ড থেকে নেমে আপনাদের আসতে হবে অন্ধ মার্কেটের গলিতে। আর এই অন্ধ মার্কেটের পাশে রয়েছে সাভার থেকে বিরুলিয়া যাওয়ার রাস্তা। এইখানে এসে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমি গোলাপগ্রাম যাব। জনপ্রতি ভাড়া 40 থেকে 50 টাকা নেবে। তা আপনারা যদি একসাথে 3-4 জন যান তাহলে আপনাদেরকে অবশ্যই তারা কিছুটা কম নিয়ে যাবে, একদম গোলাপ গ্রামে নিয়ে যাবে। তো আমরা দুজন গিয়েছিলাম, তাই আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে। আর এখান থেকে মোটামুটি গাড়ির রাস্তা বেশ মোটামুটি ভালোই দূর আছে। আর দূর বললে এখানে যানজট পড়ে সাভার বাস স্ট্যান্ডের কারণে। আর আমরা এই গোলাপ গ্রামে এই প্রথমবারই আসলাম। আর এসে যা দেখলাম, এইখানে তো বর্তমানে গোলাপের দামে প্রচুর চড়া। কারণ আমরা জানি শীতকাল গোলাপ ফুলের মাস, এইখানে গোলাপ ফুলের দাম কম হওয়ার কথা, কিন্তু এই সিজনেই নাকি গোলাপের দাম বেশি হয়। এক একটা গোলাপ 10 টাকা করে বিক্রি হচ্ছে, এবং অন্য কালার যে গোলাপগুলো আছে সাদা বা অন্যান্য কালার, সেই সমস্ত গোলাপ বিক্রি হচ্ছে মাত্র 30 টাকায়। যেখানে কিনা আমরা জানি এক একটা গোলাপ 3 থেকে 4 টাকায় বিক্রি হয়। আর এখন সিজন, আর এখন দর্শনার্থীও বেশি, যার কারণে এই এলাকার কৃষকরা গোলাপের দামটাও বাড়িয়ে দিয়েছে। যেহেতু শীতকাল, অনেক অনুষ্ঠান আছে, আবার অনেক দর্শনার্থীরাও আসতেছে, এই কারণে এখানকার গোলাপের দাম বর্তমানে একটু বেশি। আর আপনারা যারা সস্তায় গোলাপ কিনতে চান তারা অবশ্যই ঘুরতে যাওয়ার সাথে সাথে গোলাপ কিনবেন না। আপনারা যারা চলে আসবেন তখন কিন্তু ওরা গোলাপের দাম ছেড়ে দেয়, 3 থেকে 4 টাকা করে দেয়, 5 টাকা করে দেয়। তখন আপনারা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন। আমি এখন যে বাগানের সামনে দাঁড়িয়ে আছি, এই বাগানের ফুলগুলো কিন্তু দেখতে অনেক বড় বড় সাইজ ছিল। আর আমি এই কৃষককে জিজ্ঞেস করেছিলাম আপনার বাগানে ফুল এত বড় কেন? তো তিনি বললেন এই ফুলগুলো বড় রাখা হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য। আর বাগানের ঢুকতেই এখানে কিন্তু এন্ট্রি ফি দিতে হয়, কৃষকরা যেটা আগে ছিল না। এখানে জনপ্রতি 50 টাকা করে দিলেই আপনি বাগানে ঢুকতে পারবেন। আপনি যদি বিনা অনুমতিতে বাগানে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে 100 টাকা জরিমানা করা হবে। তাহলে এই ভুল কখনোই করা যাবে না। আপনারা এন্ট্রি ফি দিয়ে ভিতরে গিয়ে পছন্দ মতো ফুল বেছে কিনতে পারবেন। ভেতরে গেলেও এক একটা ফুল 10 টাকা করে। আর এইখানে এই যে পাশে যে বাগানটা দেখছেন সাদা ফুলের গোলাপ, এই গোলাপ ফুলের কিন্তু নাকি 22টা কালার হয়, যেটা এই মানে ক্ষেতের যে মালিক তিনি আমাদেরকে জানান। এই গোলাপের নাকি 22টা কালার হয়। এই যে দেখছেন এক মুরব্বী এখানে গোলাপ বিক্রি করতেছেন, সেই সাথে মাথার ঝুড়ি বিক্রি করতেছেন। এক একটা ঝুড়ি এগুলা 120 থেকে 150 টাকায় বিক্রি হয়। আর আমি আমাদের জন্য একটা এই গোলাপের চুড়ি বানাইতে দিলাম, এখানে একে চুড়ি বলে না কি বলে। তো এই চুড়িটা সে আমাদেরকে 100 টাকায় বানিয়ে দিল, এবং বেছে বেছে কিছু মাত্র 3টা ফুল দিয়েছে, বাকিগুলা সাদা ফুল। যা হোক, এই যে ওনার পিছনে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, মানে অন্যান্য কালারের যত গোলাপ আছে, সেগুলো কিন্তু আপনার 30 টাকা পিস। আর এই গ্রামের বর্তমানে কৃষকরা কিন্তু এই দর্শনার্থী আসার কারণে তাদের দাম চড়া করে দিয়েছে। আর এই মুরব্বীকে আসলে দেখতে পাবেন সব সময়, তিনি গোলাপ বিক্রি করেন, তিনি এইখানকার স্থানীয় লোক। চলুন তার মুখ থেকে কিছু কথা শুনি। কার ছবি দেখলাম, এক মুরব্বীর একটা ভিডিও দেখছিলাম। আবার কন্দর কাকা আমি রেকর্ড করি। দেশি ও প্রবাসী বাংলাদেশি দর্শক মন্ডলের শ্রোতাবৃন্দরা যারা ঘুরতে আসছেন গোলাপ গ্রামে সৌন্দর্য উপভোগ করার জন্য,
এখানে আসলেই পাইবেন তরুণ তাজা গোলাপ, জারি জারি সারি সারি। জারি জারি যার সারি সারি। লাগে সে নিয়ে যাবে, তরুণ তাজা গোলাপ একদম। এখানে পাইকারি এবং খুচরা মূল্যে গোলাপ বিক্রয় করা হচ্ছে, যার যত পিস লাগে লাগলে নিয়ে যাবে। কাকার ইন্টারভিউ মনে হয় দেখছিলাম, কাকার কথাগুলো শুনে মনে হইলো এর 200 পিস গোলাপ দিনে কাজে লাগাইতে পারে, একটা গোলাপ দিনে ফালা নিয়ে যায় নগদ বাইসা বাইসা। বুঝছেন, সব পয়সা দিতে হইব, যেমন কথা হেমন কাজ। ফুলের জগতে বাস করি 24 ঘন্টা। কাকা এনে যে কত দিবেন আপনি? রজনীগন্ধার কোনো বাগান নাই? রজনীগন্ধা না। তাহলে তো এই ছিল কাকার কথাগুলো। আসলে কাকার নাম এবং ফোন নাম্বার আমার আনতে মনে নাই। আপনারা যারা পাইকারি মূল্যে এখান থেকে ফুল নিতে চান তাদের জন্য কিছুটা সাশ্রয়ী রেট আছে, 10 টাকার কিছু কম পড়বে, তখন নিতে পারেন। এখানে কিন্তু ঘোড়া চড়ার সুযোগ মানে সুবিধা আছে, আপনারা ঘোড়ায় চড়তে পারবেন, আপনাদের বাচ্চাদেরকে ঘোড়ায় চড়াইতে পারবেন। আর এই আমি একটা যে ফুলের তোড়া নিয়েছি এই কাকার কাছ থেকে, এই তোড়ার দামটা নিয়েছিল 100 টাকা। এইখানে এই হলুদ ফুলটা সহ এইখানে 10টা গোলাপ ফুল আছে। তো এই ফুলটা সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে। ঘোরাঘুরি শেষ, চলে যাচ্ছি গোলাপগ্রাম থেকে। সন্ধ্যা এখন, ফুল কেনা হয়ে গেছে, এই যে গোলাপ ফুল কিনলাম। এখানে 100 টাকা আছে, 100 টাকার ফুল।